আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মাফাইল মানে মফুল সমূহ নিয়ে। তো মাফউল বলতে আমরা কি বুঝি? এর আগের ভিডিওতে আমি ফাইল আর নায়েব ফাইল সম্পর্কে আলোচনা করেছিলাম। তো মনে রাখবেন, এই ফাইলের যে কালকে আলোচনা করেছিলাম ফাইল, এই ফাইলের কাজটা, ফাইল যে কাজটা করবে মানে কাজটা যে করে সেই তো ফাইল, আর করাটাই তো কাজ, করাটা কাজ আর কাজটা যে করে সে ফাইল। এখন কথা হলো কাজটা কার উপর পতিত হচ্ছে বা এটা কি করে, মানে কর্তার কাজ যার উপর পতিত হবে, কর্তা কি করে বা বাকি অংশ যেটা, সেটা হলো মাফুল। মানে কর্তার কাজ যার উপর পতিত হয় সেটা হয় মাফুল। যেমন বলেন আমি ভাত খাই, আচ্ছা আমি, এটা ফাইল মনে করেন, অথবা খলেদ, সহজভাবে খলেদ ভাত খায়, তো খাওয়াটা হচ্ছে মনে করেন আপনার কাজ, এটা ফাইল। খালেদ এটা ফাইল ধরলাম। এখন যদি বলি কি খায়, ভাত খায়, তো ভাত এটা কি বলবো আমি এখন? এখন আমাকে খেয়াল করতে হবে আমি ফাইল বা খালেদ ফাইল, আকালার কাজটি কার উপর পতিত হয়েছে, কি খাচ্ছে, সে ভাত খাচ্ছে, ভাতটা এখানে মাফুল। আশা করি বুঝছেন। তাহলে আমি দেখেন এখানে বলি, এখানে লিখলাম আমি করা আ খালিদুন কিতাবা, খালেদ পড়েছে কিতাব, খালেদ কিতাব পড়েছে, তো পড়েছে ফেল, খালেদ ফাইল, খালেদ ফাইলের কাজটা কার উপর পতিত হয়েছে, কিতাবের উপর পতিত হয়েছে, তো কিতাবটা কি মাফুল। ইয়াকতুবু সে লিখছে বা লিখবে, খালেদ মানে খালেদ লিখছে বা লিখবে, রিসালাতান চিঠি, খালেদ একটা চিঠি লিখবে। তো এই যে খালেদ লিখবে কার উপর, কি লিখবে, রিসালাত চিঠি লিখবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করছেন, কিতাবের মধ্যে শেষ অক্ষর জবর, রিসালাতের মধ্যে শেষ অক্ষর জবর বিশিষ্ট তানবিন, কিসের মধ্যে, এটা মাফুল না মাফুল হয়েছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইন্নাল মাফউলু মানসুবুন, নিশ্চয় মাফুল কি হয়, জবর বিশিষ্ট হয়। আচ্ছা, তো এই মাফুলকে পাঁচ ভাগে ভাগ করা হয়, মাফুল পাঁচ প্রকার। আমরা যখন মাংসুবাদে যাবো, মাংসুবাদ 12 প্রকার মধ্যে যখন যাব, তখন এই পাঁচ প্রকারকে আমরা আবার ঘুরে ফিরে পাবো। তো এই মাংসুবাদ কয় প্রকার বলছি আমি? এই মাংসুবাদ হলো পাঁচ প্রকার। তো এক নম্বর হলো মাফুলে মুতলক। এখন মাহফুলে মোতলাক বলতে আমরা কি বুঝি? মাহফুলে মোতলাক হলো এমন মাহফুল যার উপর কি করা হয়, জোর দেওয়া হয়, তাকিদ দেওয়া হয়। যেমন বলে না, আমি ছোটটিকে মারার মতো মেরেছি, আমি কারি সাহেবের মতো বসেছি, আমি একবার দেখেছি মাত্র, কয়বার দেখেছি, আমার দেখার কাজটা একবার হয়েছে। এই যে কাজটা যার উপর পতিত হবে সেটাই তো মাহফুল। কিন্তু ওই মাহফুলটা যদি তাকিদ বোঝায়, কোনো কিছু জোর কোনো কিছু বোঝায়, জোরওয়ালা কোনো কিছু বোঝায়, হ্যাঁ, তখন সেটা কি হবে, সেটা মাহফিলে মতলক হবে। অনেকে এটা ভুল ভাবে, সেটা বলে মাহফিলে মতলক মানে সাধারণ একটা মাহফুল, না, এটা এটা ভুল স্টেটমেন্ট। মূলত হলো মাহফুল হলো ওইটা, যে মাহফিলে মতলক হলো ওই মাহফুল যে মাহফুলকে কি করা হয়, তাকিদ দেওয়া হয়, জোর দেওয়া হয়। যেমন দেখুন, দরবা আলী ইউন, আলী প্রহার করেছে, সারিকু, দেখ আলী প্রহার করেছে কাকে, সারিকু, এখানে মাহফুল কিন্তু দুইটা। চোরকে কিভাবে, দরবান, খুব মারার মতো মেরেছে আর কি, হ্যাঁ, মানে বেশি মেরেছে কাকে, চোরকে। এ এটা হলো আপনার মাহফুলে মুতলক। যেমন জালাস্তু, থু ওয়াইদ মোতাকারাম সিবা সিগা, এটা হচ্ছে জমির মারফে মুত্তাসিল, এখানে তু মানে আমি লুকানো আছে, আনা একটা লুকানো আছে। আর জালাস্তু আমি বসেছি, জালসাতাল কারি, কার মতো, কারি সাহেবের মতো, মানে কারি সাহেবের বসার মতো আমি বসেছি। আচ্ছা এটা ফেল ফাইল, এটা মাহফুল, এটা মাহফুল। তো দেখেন এই মাহফুলটা কি বোঝানো হচ্ছে, জোর জোর দিয়ে বোঝানো হচ্ছে। আচ্ছা নাজার তু আমি দেখেছি, ইলাইহি তার দিকে, নাজরাতান একবার। এবার দেখেন মাহফুলে মোতলাকের ক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস বারবার পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে মাহফুলে মোতলাকের ক্ষেত্রে মাহফুল কিন্তু হয় কয়টা, দুইটা। কয়টা, দুইটা। যেমন আমরা এখানে দেখেছি, তাহলে দরাব তো আলিউন সারিকু দরমান, জালাস্তু জালসাতা কারি, নাজার তু ইলাইহি নাজরাতান। আচ্ছা মাফুলে বি, আচ্ছা এটা যদি আমরা বলি এটা কিভাবে বের করব? আমরা বাক্যকে, ফেলকে যদি আমরা, হ্যাঁ, ফাইলকে যদি আমরা কি কি দ্বারা প্রশ্ন করি, ফাইলকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, না এটা, না না, এটাকে কোনো প্রশ্ন করার দরকার নেই, এটাই বুঝতে হবে যে সেটা কি
কোনো দৃঢ়তা কোনো কিছু বোঝালে। আচ্ছা, তারপরটা চলে যায় মাফুল বিহি। মাফুল বিহি মানে কি? এমন মাফুল বি, এমন মাফুল যার উপর কি হয়? পতিত হয়। মানে বাক্যের মধ্যে মাফুল আপনি বের করার, মাফুল তো এটা বুঝবেন, কিন্তু এটা বের মাফুলে বি নাকি মাফুলে ফি, এটা বের করার জন্য আপনার কি করতে হবে? আপনি বাক্যকে কি দ্বারা, মানে ফেলকে কি দ্বারা প্রশ্ন করবেন। যেমন আকালা রোজাইদুন, জায়েদ খেয়েছে, ফুত্তাহা আপেল। তো যদি বলে জায়েদ কি খেয়েছে? জায়েদ আপেল খেয়েছে। জায়েদকে প্রশ্ন করেন জায়েদ কি খেয়েছে? জায়েদ আপেল খেয়েছে। আচ্ছা, আ খালিদুন, খালিদ দেখেছে মাহমুদ আর মাহমুদকে। আচ্ছা, খালিদ কাকে দেখেছে? খালিদ দেখেছে, খালিদ কাকে দেখেছে? মাহমুদকে দেখেছে। তখন আমরা যদি বলতি ফাইলকে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা আসে সেটা হলো মাফুলে বিহি। মাফুলে মাফুলের বিহির সংখ্যা আমরা কিভাবে দিতে পারি? ফাইলের মানে কাজ, মানে ফাইলের ফিল্ডটি যার উপর পতিত হবে, সাধারণভাবে ফাইলের কাজটি যার উপর পতিত হবে সেটাই মাফুলে বিহি শেষ। যেমন জায়েদ ফাইল, আকালা খেয়েছে, কি খেয়েছে? ফুত্তাহা। কাকে দেখেছে? মাহমুদকে। তো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা ভাবো সেটা হলো কি? মাফুলে বিহি। এবার দেখেন মাফুলে ফিহি। মাহফিলে ফিহি এটা খুব চিনার খুব সহজ পদ্ধতি হলো আপনি যে ফাইলকে কথায় বা কখন দ্বারা প্রশ্ন করবেন, মানে যে মাহফুল দ্বারা স্থান অথবা সময়কে বোঝায়, কাল এবং জায়গাকে বোঝায়, তখন সেটা বলতে হবে সেটা মাহফিলে ফিহি। যেমন সাফারা জায়দুন, জায়েদ সফর করেছে ইয়াউমুল জুমা, কোন দিনে? শুক্রবার দিনে বা জুমার দিনে, শুক্রবারে। জালাসা আলিয়ুন, আলী বসলো আমামাল মসজিদ, আমামা মানে সামনে, আমামা মানে কি? সামনে। কিসের সামনে? মসজিদের সামনে বসেছে। তো স্থানটা হচ্ছে আমামা, মানে সামনে। কার সামনে? মানে স্থানটা হচ্ছে মসজিদের সামনে। এই যে সামনে বলে এটা কিন্তু মাফুল। যেমন কি জালাসা বসলো আলিউন, আলী ফেল ফাইল, আমামাল মাসজিদি। এই জন্য এটা কি? এটা যে বিশিষ্ট হলো, এটা দুইটা মাফুলের কারণে, স্থান হওয়ার কারণে ব্যবহার হয়েছে আর কি। তো এই মাফুলটা হলো আপনি বলবেন মাফুলে ফিহি, এটা হচ্ছে স্থানবাচক আর কালবাচক ইয়াউমুল জুমা। সাফারা জায়দুন ইয়াউমুল জুমা। আশা করি বুঝছেন আমি কি বলতে চাইছি। তারপর দেখেন আমরা যদি দেখি মাহফুলে লাহু, এই মাহফুলে লাহু বের করার সহজ পদ্ধতি হলো আপনি ফাইলকে ফেলের দিকে ইঙ্গিত করে প্রশ্ন করবেন কি কারণে, কি জন্য। উত্তরে যা আসবে সেটা মাহফুলে লাহু, মানে কারো কারণে যদি কোনো কিছু হয়ে থাকে এটা লাহু বলে। যেমন কুমতু, আমি দাঁড়িয়েছি, ইকরামান সম্মানের জন্য, সম্মান করার জন্য, লিন মুদিরি মানে অধ্যক্ষকে সম্মান করার জন্য আমি দাঁড়িয়েছি। দরাবতু, আমি মেরেছি, দরাবতুল ওয়ালাদা, আমি সন্তানকে মেরেছি বা পুত্রটিকে মেরেছি। তাদিবান, কি দেওয়ার জন্য? আদব শিক্ষা দেওয়ার জন্য আমি কি করেছি? আমি মেরেছি, প্রহার করেছি সে সন্তানটিকে বা ওয়ালাদকে অথবা পুত্রকে আমি কি করেছি? তাদিবান, প্রহার, আদব শিক্ষা দেওয়ার জন্য আমি কি করেছি? দরাবতু, আমি প্রহার করেছি। দরাবতু ফেল ফাইল, ওয়ালাদ এটা মাফুল, এটা তাদিবান এটা মাফুল। কথা বলছেন? এটা কি জন্য মাফুল? মাফুলে লাহু। কারণটা কি জন্য মেরেছি? কারণ আসতেছে আমার। কি জন্য দাঁড়িয়েছি? কারণ আসতেছে মুদিরের সম্মানের জন্য, ছেলেকে আদব শিক্ষা দেওয়ার জন্য। তখন এটা মাফুলে লাহু হবে। লাস্ট যেটা মাফুলে মাআহু, সেটা হলো কোনো কিছুর সাথে বুঝাতে। তো যখন কোনো কিছুর মাফুলের ক্ষেত্রে যখন কোনো কিছুর সাথে বুঝাবে বা একের সাথে আরেক এমন বুঝাবে, তখন এটা মাফুলে মাআহু পাবে। যেমন কি সল্লাইতু, আমি নামাজ পড়েছি, ওয়া আমরান ওমরের সাথে। এখানে ওয়া মানে এবং না, এই ওয়াওটা যখন সাথের অর্থ দিবে, কি দিবে? সাথের অর্থ, সাথে মানে মা, যেটাকে আমরা কি বলি? উইথ, যেটাকে আমরা উইথ বলে, ঠিক আছে। সল্লাইতু ওয়া আমরা, ওয়া আমর মানে আমি কি করি? এখানে তানবিন হয়েছে কি জন্য? আমাদের আন্নাল মাফুলুন মানসুবুন ওই হিসাবে। তো সল্লাইতু ফেল ফাইল, ওয়া আমরানটা মাফুল, যেটা মাফুলে কি? মাআহু, কারণ সাথে বোঝাচ্ছে এখানে। ওয়াটার অর্থ এবং না, ওয়াটার অর্থ কিসের সাথে হচ্ছে? সাথে সাথে হচ্ছে। সল্লাইতু, আমি সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি, ওয়া আমরান ওমরের সাথে। তখন এই আমরান মাফুল, কি ধরনের মাফুল? মাফুলে মাআহু। আশা করে বুঝছেন। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।